হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা আজ ঘুরতে আসলাম গাজীপুর, কোনাবাড়ি, কাশিমপুর, ভাঙা ব্রিজ। এখন আমরা যেখান থেকে নৌকায় চলছি এটা হলো আপনার জোরন বাজার, রিপনের পাশে আর কি। এই পাশ দিয়া নৌকা পার হইলাম। এখন গ্রামের ভিতর দিয়ে চলাফেরা করতেছি। গ্রামের দৃশ্যটা আসলে অনেক সুন্দর, কি বলবো বইলে আসলে বোঝানো যাবে না যে আসলে কেমনটা পরিবেশ। ঢাকা শহরে থাইকা যে এরকম যে একটা সুন্দর একটা যে প্লেস পাবো তা ধারণা করতে পারি নাই। আপনারা সাথে থাকেন তাহলে দেখতে পারবেন যে আসলে কতটা সুন্দর। যে সামনে যেটা দেখতেছেন এটা হলো আমার বড় ভাই, একই সাথে রুমমেট। আর পিছনেটা হলো আমার বন্ধু, নাম হলো রেজাউল। মূলত আমরা তিনজনই আইছি ঘোরাঘুরি করতে, কারণ আমাদের কোনো গার্লফ্রেন্ড নাই। ব্যাচেলার, আসলে সত্যি বলতে ব্যাচেলার জীবন আসলে অনেক সুন্দর, কোনো প্যারা নাই, চিল। ঢাকার ভিতরে যে এরকম যে একটা যে দৃশ্য থাকে, দেখেন দুই সাইডে কত সুন্দর কলা বাগান। যদিও একটা কলাও নাই, গিয়া থাকলে পরে হয়তো চুরি করে খাইতাম, কিন্তু আফসোস কোনো কলা নাই। এই যে আমার বড় ভাই যাচ্ছে একবারে নায়কের মতো। এটা হলো বন্ধুত্ব কোনো তুলনাই হয় না ভাই। সত্যি কথা বলতে কি জানেন, যে তিনটা বন্ধু যদি এক লোকে যদি ঘুরতে যায় তাহলে দেখা যায় যে আসলে কারো পকেটে টাকা নাই, কিন্তু যখন একটু আলাদা হবে দেখা যায় সবার পকেটে টাকা আছে। একে অপরের যে পিছু যে খরচ করবো এরকম কিছু নাই। তবে আমার বড় ভাই ঠিক আছে, বড় ভাই খাওয়াই, কিন্তু যে আমার যেটা বন্ধু আছে এই শালা হলো এক নম্বরে বাঞ্চে, একবারে কিপটে, কি বলবো বলার বাইরে। তারপরেও ভালোই আছে। দেখেন কত সুন্দর দৃশ্য। যে আমরা আস্তে আস্তে হাঁটতে গ্রামের ভিতরে হাঁটতে যে নদী পাড়ে আইসা করছি। যদিও একটা নদী পার করে আসলাম পিছনে, এখন সামনে আরেকটা নদী। মূলত এখান থেকে আমরা আবার চলে যাব, বাসায় চলে যাবো। দেখেন শুক্রবার মানেই এই কাশিমপুর ভাঙা ব্রিজে হলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কোন আত্মীয় স্বজন বলেন সবাই ঘোরাঘুরির একটা স্থান। যদি আমরা অন্য পাশে আছি, ওই পাশে হলো সব ধরনের লোক। এই পাশে আইছে কিছু লোক আসছে, এই দেখেন সাইডে একটা লোক মাছ ধরতেছে, আর অনেকগুলো লোক দাঁড়ায় হয়েছে নদীর ওই পাশে যাবে। আমরাও দাঁড়াইলাম, কি আর করার, যেহেতু নৌকা আসে না এখনো। চাইলাম যে একটু ক্যামেরার সামনে যাই, আসলাম। সর্বোপরি কথা হইলো যে আসলে সারাদিন যত ঘোরাফেরা যাই করি, দিন শেষে হইলো বাসা। আর যেহেতু গার্মেন্টসে চাকরি করি, সকালে ঘুম থেকে উঠে অফিসে যাই, আর অফিস থেকে এসে ঘুমাই। মাঝখানে আমার মতো যারা ফ্রি ফায়ার লাভার আছো তারা তো ফ্রি ফায়ার খেলবে অবশ্যই। আমিও তো প্রতিদিনই অফিস থেকে আইসা খুব মিনিমাম একটা ম্যাচ খেলি, কারণ ফ্রি ফায়ার খেলতে অনেক ভালো লাগে আর কি। সময় কাটানোর জন্য একটা ভালো একটা মাধ্যম, যেহেতু আমাদের কোনো গার্লফ্রেন্ড নাই। দেখছেন ওই পাশে কত সুন্দর দৃশ্য। ওই পাশে অনেক লোক, যদিও দেখাইতে পারবো না, রাত হয়ে গেছে গা, অন্ধকার হয়ে গেছে গা। নদী পার আমার মোটামুটি ভয় লাগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা আমাদের নৌকা এসে পড়ছে, তাহলে ভাই আপনারা ভালো থাকেন, আমিও ভালো থাকি, আর সবাই দোয়া করবেন, তাহলে আল্লাহ হাফেজ। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আর অনেক কিছু আছে, দেখতে থাকেন।